কি রোদ পড়েছে! এভাবে কদিন রোদ পড়লে তো মানুষ জলের তেষ্টায় মারা পড়বে। এই গরমে মাঠে কাজ করব কি করে আমরা? হ্যাঁ রে গোপাল, কাজ কাম চলছে কেমন? হ্যাঁ, আগে ভালোই চলছে বাবু, কিন্তু গরমটা অনেক বেশি পড়েছে আজকাল। জলের তেষ্টায় গলা বুক শুকিয়ে আসে কাজ করতে গেলে। তা তো আসবেই, কিন্তু তাই বলে কাজে ফাঁকি দিস না আবার। পরিস্থিতি যেমনই হোক, কদিনের মধ্যেই ফসল আমার ঘরে ওঠা চাই। আপনি চিন্তা করবেন না বাবু, আমরা সকলে মন দিয়ে কাজ করছি। কদিনের মধ্যেই ফসল আপনার ঘরে তুলে নিয়ে আসব। আর কাজের ফাঁকে ফাঁকে বিশ্রামের নাম করে আমার সময় নষ্ট করিস না তোরা। আমার ফসলগুলো তাহলে রোদে নষ্ট হয়ে যাবে। আপনি কিচ্ছু ভাববেন না বাবু, আমরা ঠিক আমাদের কাজ শেষ করেই তবে বিশ্রাম নেব। মাঝে মাঝে জল তেষ্টা পায় আমাদের। যদি একটু শরবতের ব্যবস্থা করতেন আমাদের জন্য তবে খুব ভালো হতো। শখ কত! খাস তো চাষের কাজ করে, শরবত খাবার ইচ্ছে জাগে কি করে তোদের মনে? সামনে একটা কল আছে, সেখান থেকে জল এনে খাস। হ্যাঁ, এখন মন দিয়ে কাজ কর দেখি। আচ্ছা বাবু, ঠিক আছে। আসলে এই গরমে কাজ করে সবাই হাঁপিয়ে ওঠে, একটু শরবত হলে সবার আত্মা ঠান্ডা হতো আর কি। না না, তোদের জন্য এত কিছু করতে পারবো না আমি। তোদের এই একটা বাজে অভ্যেস, জানিস তো? তোদের খেতে দিলে শুতে চাস। দেখো দেখি, রোজ রোজ এই মেয়ের জন্য ভাত নিয়ে বসে থাকা লাগে। এত বলি এই রোদে বাড়ি থেকে বের হোস না, কে শোনে আমার কথা? ননি, ও ননি, কোথায় গেলি হারামজাদি? আমার একটা কথাও কি কানে যায় না নাকি? এত করে বলি এই রোদে বাইরে বেরোস না, শেষে অসুখ বাঁধালে কে দেখবে তোকে? কেন মা, তুমি দেখবে? আমার কিছু হলে তুমি ছাড়া তো দেখার কেউ নেই। আমি যে দেখবো, আমার কাছে টাকা থাকে না কি রে পাগলি? কিছু হলে বৈদ্য বাড়ি যাওয়ার জন্য তো টাকা লাগবে। আমার কিচ্ছু হবে না মা, তুমি চিন্তা করো না। চুপ থাক তুই, কথার পিঠে কথা কইবি না একদম। কাল ওই পাড়ার হারুর মা এই গরমে মারা গেছে, আর মেয়ে বলে কিনা কিছু হবে না। আমি তো গাছের তলায় বসে খেলা করি মা, আমি রোদে যাই না। তারপরেও সাবধানের মান নেই রে মা। একটু সাবধান হয়ে না চললে যে বিপদ হবে। নে, এত কথা না বলে এবারে খেয়ে নে দেখি। কি রান্না করেছো মা? মাঠ থেকে যে শাক এনে রান্না করব সেই উপায়ও নেই রে মা। এই কাঠ ফাটা রোদে মাঠের শাকগুলো সব শুকিয়ে গেছে। ঘরে দুটো আলু ছিল, তাই সেদ্ধ করে দিয়েছি। শুধু আলু সেদ্ধ দিয়ে কি ভাত খাওয়া যায় নাকি? আলু সেদ্ধ দিয়ে ভাত খেতে আমার ভালো লাগে না মা। ভালো না লাগলেও যে কিছু করার নেই মা। তবু তো তুই আলু সেদ্ধ দিয়ে ভাত খেতে পাচ্ছিস। আমাদের বেলায় আমরা নুন মেখে ভাত খেতাম কেবল। মা, আমার খুব মাছ মাংস দিয়ে ভাত খেতে মন চাইছে মা। যে গরম পড়েছে, এই গরমে এসব খাবার খেলে শরীর খারাপ করবে মা। আর এসব তোকে খাওয়ানোর সামর্থ্যও তো আমাদের নেই। তাই তো হারান কাকার বাড়িতে খাবারের আয়োজন হয়েছে। ওহো, আমি তো ভুলেই গিয়েছিলাম। এখন তবে খেয়ে নে। কাল তোর বাবার সাথে সেখানে গিয়ে মাছ মাংস দিয়ে ভাত খাস। আচ্ছা মা। খেয়ে কোথাও বের হবি না, সোজা ঘরে ঢুকে ঘুম দিবি। এই সবাই ঠিক মতো বসে পড়ো, একটু বাদই খাবার দেওয়া শুরু হবে, সবাই পেট পুড়ে খেয়ে নিও। কি ব্যাপার হারান দাদা, নাতির জন্য তো উৎসবের আয়োজন বেশ করেছো দেখছি। হ্যাঁ, করতে হবে না? আমার বংশের প্রদীপ এসেছে, তার জন্য এই সামান্য কিছু করতে তো হবেই। তা আসতে কোনো অসুবিধা হয় না তো তোর? না না, আরতে খাতাপত্রের হিসেবটা নিয়ে বসেছিলাম, হঠাৎ কাজের ছেলেটা মনে করিয়ে দিল, তাই চলে এলাম। খুব ভালো করেছিস, ওই চেয়ার টেবিলে গিয়ে বসে পড়। আমরাও চলে এসেছি রে হারান, অনেক দিন হলো ভালো মন্দ খাইনে। এসেছো, ভালো করেছো খুড়ি। এখন যাও যাও, ওই বিছানায় বসো গিয়ে, একটু বাদই খেতে দেওয়া শুরু হবে। একদল লোক দেখছি আবার চেয়ার টেবিলে বসেছে, ব্যাপারটা নাকি? ওরা হলো গিয়ে মালিক মহাজন মানুষ, ওদের সাথে বসা কি আর তোদের শোভা পায় নাকি? হ্যাঁ, যা যা তাড়াতাড়ি বসে পড় দেখি। ঠিক আছে, এসো পিসি, আমরা বসে পড়ি। কি বিশাল আয়োজন করেছে বাবা, খাবারের গন্ধে না খেলে আমার পেটে মোচড় দিয়ে উঠছে। খাস মা,
পেট পুড়ে খাস আজকে তুই। এমনিতেই তো তোকে ভালো কিছু খেতে দিতে পারি না। এসেছিস গোপাল? আরে যা যা, গয়া বুড়ির পাশে গিয়ে বসে পড়। তোদের লাইনে এক্ষুনি খেতে দেওয়া শুরু হবে। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি বাবু, যাচ্ছি। সবাইকে খাবার দেওয়া শুরু কর দেখি তোরা। আমাদের তো মনে হয় অনেক পথ খেতে দেবে, তাই না বাবা? রে দিদি ভাই, সব পথ খাবি। আর শুনেছি সবার জন্য নাকি ঠান্ডা শরবত করেছে। এই শরবত খেলে নাকি প্রাণ জুড়িয়ে যাবে। বেশ ভালো করেছে। যে গরম পড়েছে, ঠান্ডা শরবত হলে একটু খেয়ে তৃপ্তি করা যাবে। এই এই নিচে লাইনগুলোতে জল দে রে, খাবার দে তোরা। কিছু বুঝিস না নাকি তোরা? এই কি বাবা, উপরে সবাইকে পোলাও, কালিয়া, কষা মুরগি আর খাসির মাংস দিয়েছে, আর আমাদের কেবল ডাল ভাত আর মুরগির মাংস দিল যে। খা মা, যা দিয়েছে মুখ বুঝে সেটাই খা। আমরা যে গরিব মানুষ। তা না হয় মানলাম, কিন্তু আমরা গরিব বলে কি এক গ্লাস ঠান্ডা শরবত পেতে পারি না? বোঝো না পিসি, ধনী গরিবের বৈষম্য সবখানেই চলে, এখানেও তার ব্যতিক্রম কিছু হবে না। আরান, ও আরান, আমাদের এখানে এক গ্লাস ঠান্ডা শরবত জিরে যেতে বল না সবাইকে বাবা। ঠান্ডা শরবত? আরে ওটা তোমাদের জন্য নয় খুড়ি, ওই শরবত কেবল বড় বড় অতিথিদের জন্য। এই গরমে সবাই নিচে বসে খেতে অসুবিধে হচ্ছে বাবু, আর রোদের যা তাপ পড়েছে। এক গ্লাস করে ঠান্ডা শরবত দিলে বড্ড ভালো হতো বাবু। এই চুপ থাক হারামজাদার দল, শরবত বানাতে কত খরচ হয়েছে জানিস? এই ঠান্ডা শরবত কেবল ধনী ব্যক্তিদের জন্য। বিকেল হয়ে এলো, কিন্তু রোদের তাপ এখনো কমলো না। এদিকে এই তাপের মধ্যে ওরা বসে খাচ্ছে কি করে তা কে জানে। আরে, তোমরা চলে এসেছো? আমি আরো ভাবছি এই রোদের তাপে খাবার খেতে তোমাদের অসুবিধে হচ্ছে কিনা। আর অসুবিধে নেই গিন্নি, আমাদের মতো গরিবদের জন্য যে ধনীরা খাবারের আয়োজন করে সেটাই অনেক বেশি। সুবিধে অসুবিধে দেখা বা তাদের কম্য নয়। কি হয়েছে, খাওয়া বুঝি ভালো হয়নি, নাকি রোদের তাপে খেতে পারোনি? ওরা আমাদের ঠান্ডা শরবত খেতে দেয়নি মা, বলে কিনা ধনী গরিবের জন্য আলাদা আলাদা ব্যবস্থা। আমাদের কেবল সাদা জল দিয়েছে, আর ধনীদের দিয়েছে ঠান্ডা শরবত। গরিব হয়ে জন্মেছিস মা, এটুকু তো সহ্য করতেই হবে। ভাগ্যিস আমি যাইনি, কমলা ও গয়া পিসিও তো আমাকে নিয়ে যেতে চেয়েছিল। না গিয়ে ভালোই করেছো গিন্নি, আমরা তো তাড়াতাড়ি খেয়ে উঠে চলে এসেছি। এসব দেখতে আর ভালো লাগছিল না বলে। আর কমলা আর গয়া পিসি কোথায়? ওরা বোধহয় এতক্ষণে খাওয়া শেষ করে বেরিয়েছে বাড়ির উদ্দেশ্যে। জয়া, ও জয়া, কোথায় গেলি মা? এই তো পিসি, এসো এসো বসো, তোমার কথাই বলছিলাম। তা কমলা কোথায়? তুমি একা এলে যে? কমলা হাটে চলে গেছে, ওর নাকি কি কাজ আছে, তাই আমাকে এগিয়ে দিয়ে চলে গেল। আর জীবনে ধনী বাড়িতে কোথাও খেতে যাব না রে মা। থাক, দুঃখ করো না পিসি, জানোই তো ধনীরা আমাদের দেখতে পারে না, কেবল লোক দেখানোর জন্য এসব করে আর কি। একটু ঠান্ডা শরবতের জন্য আমার মনটা আকুপাকু করছে কত, কিন্তু আমাকে একটু ঠান্ডা শরবত দিল না ওরা। দুঃখ করে আর কি হবে, আমরা তো আর কিছু করতে পারি না। ওরা যে সবাই মহাজন। ওদের কর্মী হয়ে ওদের অধীনে কাজ করব না? ওদের জন্য কত কিছু করি আমরা, আর ওরা কিনা এইভাবে প্রতিদান দিল তার। তাহলে কি করবে তুমি? হাট থেকে আসবার যে পথটা আছে সেই পথেই সবার যাতায়াত। মাঠঘাট থেকে শুরু করে হাট অবধি সবাই এ পথেই চলাচল করে। ওখানে একটা ঠান্ডা শরবতের দোকান দেব আমি। এত টাকা পাবে কোথায়? আমাদের তো কিছু টাকা জমানো আছে, কিন্তু আরো টাকা লাগবে তো। তাই দিয়েই শুরু কর না বাবা, সততা থাকলে দেখবি এমনি ব্যবসার উন্নতি হবে। যাক, দোকান তো দিয়ে ফেললাম, এবারে লোক আসলেই হলো। আসবে তো অবশ্যই, এই গরমে সবাই তো এই পথেই চলাচল করে। আরে গোপাল দাদা,
গত পরশু শুনলাম ঠান্ডা শরবতের দোকান দেবে, আর এর মধ্যে দোকান দিয়েও ফেলেছো। হ্যাঁ রে কমলা, এই পথেই তো তোরা যাস, গরমে কত কষ্ট পাস, ভাবলাম তাড়াতাড়ি দোকান দিয়ে ফেললে তোরা ঠান্ডা শরবত খেতে পারবি। বেশ তো, আমাকে তবে বরফ বেশি দিয়ে একটা ঠান্ডা শরবত দাও তো দাদা, খেয়ে যায়। এক্ষুনি দিচ্ছি, দাঁড়া। খেয়ে বলবি কিন্তু কেমন হয়েছে খেতে। আহ, কলিজাটা চুরিয়ে গেল একেবারে। অনেক ভালো বানিয়েছে দাদা, আমাকে আরেক গেলা শরবত দাও তো। এই নে, আজকে হাটে যাবি কখন রে কমলা? এই তো এখনই যাবো দাদা, ফেরার পথে আবার শরবত খেয়ে যাবো তোমার দোকান থেকে। ঠিক আছে, সে যাস। কেমন হয়েছে খেতে? খুব ভালো হয়েছে দাদা, আসার পথে আমি আমার সঙ্গী সাথীদের নিয়ে আসবো ঠান্ডা শরবত খেতে। ঠিক আছে বোন। এই নাও দাদা তোমার শরবতের দাম, এখন আমি আসি তাহলে। ঠিক আছে, আবার আসিস। এই রে, সকাল হতে না হতেই সূর্য একই তাপ দেওয়া শুরু করেছে। পথিকরা তো হাট অব্দি যেতে যেতে বেহুঁশ হয়ে যাবার উপক্রম। বাবা, আমি চলে এসেছি তোমার ঠান্ডা শরবত খেতে। সকাল সকাল কাঠ পাতায় রোদ উঠেছে, তাই ভাবলাম ঠান্ডা শরবত খেয়ে আসি। খুব ভালো করেছিস মা, সেদিন তো ওই বাড়িতে ঠান্ডা শরবত খেতে পারিসনি, আজকে মন ভরে খা মা। এই নে মা, প্রাণ জুড়িয়ে খা, আরো খেলে আবার নিবি। হ্যাঁ, ঠিক আছে বাবা। কি রে কমলা, আজকে দেখছি গয়া পিসিকেও সাথে করে নিয়ে এসেছিস। যা গরম পড়েছে রে বাবা, আমাদের মতো গরিবরা তো আর ধনীদের মতো ঠান্ডা শরবত খেতে পারবে না কোথাও গিয়ে, তাই তোর কাছে চলে এলাম। আমার ঠান্ডা শরবতের দোকান সবার জন্য পিসি, এখানে ধনী গরিবের কোনো ভেদাভেদ হবে না, যার তেষ্টা পাবে সেই এসে ঠান্ডা শরবত কিনে খেতে পারবে। সেজন্যই তো আজ আমার সাথীদের সবাইকে সাথে করে নিয়ে এসেছি তোমার দোকানে ঠান্ডা শরবত খাবার জন্য। আমি আর বাদ যাব কেন, তাই দেখ আমিও সবার সাথে ঠান্ডা শরবত খেতে চলে এলাম। খুব ভালো করেছো পিসি, এখন নাও নাও, সবাই ঠান্ডা শরবত খেয়ে গলা জুড়িয়ে নাও দেখি। আহ, প্রাণটা জুড়িয়ে গেল একেবারে। রোজ রোজ আমি তো দোকানে আসবো এমন ঠান্ডা শরবত খেতে, ওরা তো হাতে চলে যাবে সবাই। চল ননি দিদি ভাই, আমরা এখন বাড়ি যাই। চলে তবে বাবা, আমি আসি। আজকে গোপাল এখনো এলো না কেন রে কমলা? সকাল থেকে শরবতের তেষ্টায় আমার গলা শুকিয়ে যাচ্ছে। আমিও তো সেটাই ভাবছি, গোপাল দাদা তো দেরি করার মানুষ নয়, তাহলে আর দেরি করছে কেন? কি জানি, আসার সময় তো বাড়িতেও দেখলাম না। দোকানটা হয়ে ভালোই হয়েছে, ধনী গরিব সবাই এখানে এসে ঠান্ডা শরবত খেতে পাবে। কি ব্যাপার পিসি, সকাল হতে না হতেই দেখছি ঠান্ডা শরবত খেতে চলে এসেছো। কি করব, যে গরম পড়েছে, একটু জল তেষ্টা পেলেই মনে হয় তোর দোকানে ঠান্ডা শরবত খেয়ে যাই, তাই আমি সাথে করে নিয়ে এলাম। আমি হাটে চলে যাব, আর শরবত খেয়ে পিসি বাড়ি চলে যাবে। আমি আবার একটু হাটের বরফ কলে গিয়েছিলাম বরফ আনার জন্য, তোমরা বুঝি শরবত খাবে? তা নয় তো কি, তাড়াতাড়ি আমাদের ঠান্ডা শরবত দে দেখি, এ গলাটা ঠান্ডা করি একটু। তো ঠান্ডা শরবতের দোকান কেমন চলছে? আগে ভালোই চলছে বাবু, তা আপনি গিয়েছিলেন কোথায়? একটু মাঠে গিয়েছিলাম জমিতে আমার কাজ দেখতে। তা তুই তো আর মাঠে কাজ করিস না, তাই নতুন লোক নিতে হলো আবার। এই দোকান দিয়ে আমার চলে যাচ্ছে কোনো রকমে বাবু, আর এই গরমে মাঠে গিয়ে কাজ নেই। হ্যাঁ, গরমে একেবারে কাহিল অবস্থা। দে দেখি আমাকে এক গ্লাস ঠান্ডা শরবত দে। একটু দাঁড়ান বাবু, আগে গয়া পিসি আর কমলাকে দিই, তারপরে আপনাকে দিচ্ছি। এ কি, তুই আমাকে দাঁড় করিয়ে রেখে কিনা ওই ভিখিরিদের আগে দিবি? হ্যাঁ, থাক বাবা,
বিমলকে আগে দিয়ে নে, সে ধনী মানুষ, আমাদের জন্য দাঁড়িয়ে থাকা তার মানায় না। কেন মানাবে না শুনি? আমাদের সময়ের বুঝি মূল্য নেই? তোদের সময় নিকুচি করেছে রে। খাস তো সবজি বেচে, তোদের আবার সময়ের হিসেব কি শুনি? সে আপনি যাই বলেন না কেন কর্তাবাবু, আমি আপনাকে আগে শরবত দিতে পারবো না। কেন পারবি না কেন শুনি? আমি কি তোকে টাকা দেবো না? না, যে আগে এসেছে সে আগে পাবে। আমার দোকানে কোনো ধনী গরিবের বৈষম্য আমি করতে পারবো না। হারানবাবুর বাড়িতে ঠান্ডা শরবত নিয়ে এই বৈষম্যের কারণেই আজকে আমি ঠান্ডা শরবতের দোকান দিয়েছি। তাই বলে এখন এই ছোট লোকগুলোর জন্য আমাকে তুই পরে খেতে দিবি? যে যখন এসেছে সে তখনই পাবে। ওসব বৈষম্য আপনাদের ধনী সমাজে হয়, আমাদের গরিব সমাজে এসব হয় না। দেখেছো হারান দাদা, এসে ভালোই করেছো। ওই ছোট লোকগুলোর জন্য গোপাল কিনা আমাকে কথা শোনায়। হ্যাঁ, এটা একটা বিহিত করতেই হবে তোমাকে। আমি সব শুনেছি, শুনে আমার শিক্ষে হয়ে গেছে। আসলে এতদিন ধনী গরিবের ভেদাভেদ করে বড্ড ভুল করেছি। ভুলে গেছিলাম আমিও এককালে গরিব ছিলাম, আজ ধনী হয়ে সব ভুলে গেছি। আসলে আমরা সবাই ভুলে যাই অতীতে আমরা কি ছিলাম। মানুষের মাঝে ভেদাভেদ না করে সবাইকে সমান দেখা উচিত, কারণ আমরা সবাই রক্তে মাংসে গড়া মানুষ।